জীবনের সবকিছু সবসময় আমাদের ইচ্ছা মতন হয় না। আমরা পরিশ্রম করি, আশা করি, দোয়া রাখি। কিন্তু যখন কোনো কিছুই পরিবর্তন হয় না, তখন মনে হয় যেন আমরা ভীষণ একা। সো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে গতকালকের করা ভিডিও। তো দুপুরে রান্না দিয়ে শুরু করেছি। গরুর মাংস রান্না করব দুপুরে, আর হচ্ছে মটরশুঁটি ডিম দিয়ে রান্না করব। তো এই মটরশুঁটিগুলো আসলে আমার পার্সোনালি কাঁচা খাইতেই ভীষণ ভালো লাগে। মানে তরকারি হিসেবে মটরশুঁটিটা আমার একেবারেই পছন্দ না। তো বাচ্চারা এবং বাচ্চার বাবা এটা খাইতে পছন্দ করে, তাই তাদের জন্যই শুধুমাত্র রান্না করব। তো মাংসটা চাপাই দিয়ে আমি বাই দিস টাইম এই মটরশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা খুবই লেন্দি একটা প্রসেস। তো কিভাবে সারা বছর জুড়ে মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন তার একটা পুরো ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এই মটরশুঁটিগুলো ছাড়ানো শেষ প্রায়। আমি এবারে দেখি মাংসটার কি অবস্থা। আর এটা হয়ে গেছে। আমি ফাইনালি এটাকে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর আমরা গরুর মাংসে একটু ঝোল রাখতে পছন্দ করি, কারণ এটা জ্বালাইতে জ্বালাইতে কিন্তু ফাইনালি ঝোল একেবারেই থাকে না। তো এই মাংসটা রান্না করা হয়ে গেছে। আর এর সাথে রান্না করব সিম। তো সিমটা হচ্ছে বিচি হয়ে গেছে। আমি এর মধ্যে একটা আলু কেটে দিয়ে সিমটাকে ঘন্ট করব। বিচিওয়ালা সিম ঘন্ট খাইতে আমার অনেক ভালো লাগে। আর সেই সাথে রান্না করব ডিম দিয়ে মটরশুঁটি। এই হচ্ছে আমাদের কালকের মেনু। যেটা বলছিলাম, জীবনের সবকিছু আসলে সবসময় আমাদের ইচ্ছা মতো হয় না। আমরা ইচ্ছা পোষণ করি একরকম, কাজ করি আর এক রকম। আমরা আশা রাখি, দোয়া রাখি, কিন্তু যখন কিছুই পরিবর্তন হয় না, তখন সত্যিই আমরা অনেক বেশি হতাশা ফিল করি, একাকিত্ব অনুভব করি। আর এই হতাশা আমাদেরকে শুধুমাত্র মৃত্যুর দিকে ধাবিত করে। কখনো কখনো মনে হয় রব হয়তো আমাকে অপছন্দ করে। হতাশা আমাদেরকে গ্রাস করতে শুরু করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, যে এই সমস্যাটা আজ আমাদের কাছে বাধার মতো, সেটাই হয়তো কোনো এক বড় সমাধানের শুরু। অথবা এটাও হতে পারে, যা কিছু আমরা হারিয়েছি সেটাই হয়তো আমাদের গন্তব্যের পথে নিয়ে যাওয়ার কোনো একটা মাধ্যম। অনেকদিন পূর্বে একটা বড় জাহাজ সমুদ্রের প্রবল ঝড়ের মাঝে পড়ে ডুবে গিয়েছিল। জাহাজে যতজন মানুষ ছিল সবাই জাহাজের সাথেই ডুবে যায়, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। সৃষ্টিকর্তার ইচ্ছায় ওই ব্যক্তিটি কোনোভাবে নিজে প্রাণে বেঁচে গিয়ে একটা নির্জন দ্বীপে গিয়ে পৌঁছায়। জ্ঞান ফিরলে সে দেখে যে সে কোনো একটা নির্জন দ্বীপে আছে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। হতাশ হয়ে গিয়ে সে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে লাগলো, হে আমার রব, আপনি আমাকে সাহায্য করুন। সারাটা দিন কেটে গেল, কিন্তু তার কাছে কোনো রকমের সাহায্য আসলো না। কয়েকদিন পর সে দোয়া করা বন্ধ করে দিল। কারণ সে নিরাশ হয়ে গিয়েছিল, দিশেহারা হয়ে গিয়েছিল, আর তার পক্ষে ধৈর্য ধরে রাখা সম্ভব হচ্ছিল না। তাই সে সেখানে সারভাইভ করার জন্য কিছু ডালপালা সংগ্রহ করে সেখানে একটা তাঁবু বানালো। নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে এবং খাওয়ার জন্য মাছ ধরতে শুরু করলো। এভাবেই প্রায় 15 থেকে 20 দিন কেটে গিয়েছিল। আর এখন সে পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল যে তাকে কেউ উদ্ধার করতে আসবে। তাই সে নারিকেল গাছ থেকে পাতা এবং কিছু শক্ত ডালপালা নিয়ে এসে একটা ঘর তৈরি করলো। একদিন সে জঙ্গলে নারিকেল কুড়িয়ে যখন ফিরে এলো, সে দেখলো যে তার ঘরটি আগুনে পুড়ে গেছে এবং সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এরপর সে আসমানের দিকে তাকিয়ে হাউমাউ করে কান্না করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তুমি সাহায্য করনি। এমনকি আমি এখানে থাকার জন্য যে ঘরটি বানিয়েছিলাম সেটি তুমি পুড়িয়ে দিয়েছো। কেন আল্লাহ, কেন আমার সাথে এমন হলো? সে হতবিহ্বল হয়ে বলে ফেললো, আল্লাহ, তুমি খুবই নিষ্ঠুর। এরকম ভাবে বলতে বলতে সে একসময় কাঁদতে কাঁদতে এক পাশ ফিরে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে একটা প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলো একটি বড় জাহাজ তার দ্বীপের পাশে দাঁড়িয়ে আছে। জাহাজটি দেখে সে ভীষণ খুশি হলো এবং দৌড়ে গিয়ে জাহাজে উঠে পড়লো। জাহাজে উঠে সে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে জানলেন যে আমি এই দ্বীপে আটকা আছি? ক্যাপ্টেন উত্তর দিল, আমরা দ্বীপ থেকে আসা আগুনের সংকেত দেখেছি। আমরা বুঝলাম যে এখানে কেউ হয়তো আটকে আছে, তাই আমরা এখানে এসেছি। তখন সে তার আগুনে পুড়ে যাওয়া ঘরটির কথা স্মরণ করলো এবং সে তখন বুঝতে পারলো যে ক্যাপ্টেন যে আগুনের সংকেতের কথা বলছে সেটা তারই পুড়ে যাওয়া ঘরের।
সে বুঝল যে এটি তার রবেরই পরিকল্পনা ছিল, তাকে এই নির্জন দ্বীপ থেকে বের করার জন্য। সে বুঝতে পারল যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর পরিকল্পনা তার পরিকল্পনার চেয়ে অনেক 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 গুণ বড়। সে তার ভুলের জন্য ক্ষমা চাইল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং সে যে বলেছিল আল্লাহ নিষ্ঠুর, সে তার জন্য বারবার অনুতপ্ত হতে থাকলো। আমাদের জীবনেও যখন বিপদ আসে, আমাদের বিশ্বাস কমতে শুরু করে এবং আমরা অধৈর্য হয়ে পড়ি, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার অভিযোগ করি। কিন্তু আমরা জানি না তার পরিকল্পনা কি, এবং আমরা তার পরিকল্পনা অনুমানও করতে পারব না। তিনি এই বিশ্বজাহানের প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেন, তাই তাকে বলা হয় রিজিক দাতা। আর তিনি জানেন কখন কাকে কি দিতে হবে। কোনো কথা কিংবা কোনো কাজ নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি ঘটে যায়, তাহলে সেটা ব্যর্থ হয়ে যায়। যখনই আপনার জীবনে আপনার পরিকল্পনা ব্যর্থ হতে মনে হবে, আপনার সবকিছু আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘুরতে থাকে, তখন আপনার রবের প্রতি ভরসা রাখুন। বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার উপর। এটা ভেবে নিন যে অবশ্যই আপনার জন্য তার কাছে কোনো উত্তম পরিকল্পনা রয়েছে। তিনি কখনোই কাউকে হতাশ করেন না। তিনি একটি দরজা বন্ধ করার পূর্বে আরও একটি দরজা খুলে দেন। ছোটবেলা থেকে আমি আমার মাকে বলতে শুনেছি, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আর আমি আমার বাস্তব জীবনে এর অনেক অনেক প্রতিফলন দেখেছি। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস ছোটবেলায় পড়তাম, কিন্তু বুঝতাম না। আর এখন এগুলো বুঝি, কিন্তু অনেক দেরি। তাই প্রিয় বন্ধুরা, হতাশ হওয়া যাবে না, কখনোই নিরাশ হওয়া যাবে না। সাহায্য আসবেই। মানে সারাদিন রোজা রেখে সন্ধ্যার ইফতারের সময় যে সূর্য ডুববেই, এইটা যেমন আমাদের বিশ্বাস, আমাদের পরিশ্রমের পর, আমাদের কষ্টের পর সাহায্য আসবে, এই বিশ্বাসটাও 100%ই রাখা লাগবে। 1%ও কম রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। আপনার এই বিশ্বাস আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। ফা ইন্নামা আল উসরি ইউসর, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। একটা জিনিস খেয়াল করেছেন, যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই আর চাইতে 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 সেটা পাই না, তখন আমরা আল্লাহর উপর অভিমান করে দোয়া করাটা ছেড়ে দিই আর আল্লাহর থেকে দূরে সরে যাই। কিন্তু দূরে সরে যাওয়ার পর আমাদের স্বস্তি মেলে না, বরং আমরা আরও দ্বিগুণ তিনগুণ হারে কষ্ট পেতে থাকি। তাই শয়তানের প্ররোচনায় আমরা নিরাশ না হয়ে যদি আল্লাহর কাছাকাছি যেতে পারি আর ইস্তেগফার পড়তে পারি, তাহলে অবশ্যই আমাদের জীবনে সমস্ত হতাশা কেটে গিয়ে আলো আসবেই, সাহায্য আসবেই। তো যাই হোক বন্ধুরা, আমি নিজেও মাঝে মাঝে অনেক বেশি হতাশার মধ্যে থাকি। মাঝে মাঝে নিজেই নিজেকে বোঝাই। মাঝে মাঝে শয়তান এত পরিমাণ আমার উপর চেপে বসে যে মাঝে মাঝে দোয়া করাও বন্ধ করে দিই। তারপরে আবারও নিজের ভুল বুঝতে পেরে আবারও আল্লাহর শরণাপন্ন হই। তো এই সালোয়ারের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।